হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের ভগ্নাংশের ভাগ অঙ্ক শেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের ভগ্নাংশের গুণ অঙ্ক করে দেখিয়েছি। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও। আর এই ভিডিওটাও প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখো, তাহলে খুব সহজেই অঙ্কগুলো বুঝতে পারবে। দেখো, প্রথম অঙ্কটা নিয়েছি 2/3 ভাগ 1/3। এখানে দুটি ভগ্নাংশই প্রকৃত ভগ্নাংশ। তাহলে আরেকটা জিনিস জেনে রাখো যে ভাগ হলো গুণের বিপরীত প্রক্রিয়া। এখন একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করার অর্থ হলো প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির অনন্যক দিয়ে গুণ করা। তাহলে দেখো, এখানে 2/3 ভাগ 1/3। আমরা তো ভগ্নাংশের গুণ করা আগে শিখে গেছি, তাই এটাকে দেখো লিখছি। প্রথমে 2/3কে লিখলাম, অর্থাৎ প্রথম ভগ্নাংশটিকে দ্বিতীয় ভগ্নাংশের অনন্যক দিয়ে গুণ করব। তাহলে 1/3 অনন্যক কী হবে? 3/1, অর্থাৎ লবটা তখন হয়ে যাবে হর, আর হরটা হয়ে যাবে লব, উল্টে যাবে ভগ্নাংশটা। তাহলে এখানে গুণ চিহ্ন দিলাম, গুণ চিহ্ন দিয়ে দেখো এটাকে লিখে দিলাম 3/1। তাহলে আমি আগেই বললাম যে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করার অর্থ হলো প্রথম সংখ্যাটিকে দ্বিতীয় সংখ্যাটির অনন্যক দিয়ে গুণ করা। তাহলে এখানেও 2/3 যেমন আছে, প্রথম সংখ্যাটিকে একইভাবে লিখে গেলাম সমান চিহ্ন দিয়ে। দেখো 2/3 লিখলাম, তারপরে ভাগের পরিবর্তে গুণ চিহ্ন দিলাম। গুণ চিহ্ন দিয়ে, যেহেতু এখানে গুণ চিহ্ন বসিয়েছি, ভাগ চিহ্নটা দিইনি, তাই দ্বিতীয় সংখ্যাটার অনন্যক অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশটার অনন্যক বসালাম। 1/3 অনন্যক হলো 3/1। এইবারে দেখো কাটাকাটি যাচ্ছে, 3/1 এখানেও 3/1। তাহলে ওপরে কি থাকছে? 2 গুণ 1 মানে 2, নিচে 1 গুণ 1 মানে 1। এখন 2/1, এটার অর্থ কি? 2কে 1 দিয়ে ভাগ করা। ভাগ করলে আমরা কত পাবো? 2 পাবো। তাই 2/1 মানেই আমি 2 লিখতে পারবো, তাই তো? তাহলে এটাই হয়ে গেল ভাগফল। এইবার দেখো পরের অঙ্কটায় চলে যাই। পরের অঙ্কটা আছে 5 ভাগ 3/4। একইভাবে প্রথম এই সংখ্যাটিকে একই রাখবো, অর্থাৎ এটির অনন্যক লিখব না, শুধু 5 আছে, 5 লিখলাম। এখন দেখো 5 সংখ্যাটা মানে এখানেও দেখো 2 সংখ্যাটা কিভাবে এসেছে? 2/1 থেকে 2 সংখ্যাটা এসেছে, অর্থাৎ 2কে 1 দিয়ে ভাগ করে আমি 2 পেয়েছি। এখানেও সেটাকে যদি এভাবে লিখতে পারি, 5কে আমি লিখতেই তো পারি 5/1, মানে 5কে 1 দিয়ে ভাগ করে তো 5ই আসে, তাই এটা 5/1 লিখতে পারি। ভাগ চিহ্ন দিলাম, আবার আমি এই 3/4টাকেই লিখলাম। এইবারে দেখো দুটো ভগ্নাংশের আকারে এসে গেল। এই পূর্ণ সংখ্যাটাকেও ভগ্নাংশের আকারে লিখলাম। তাহলে এটাকে লিখছি 5/1। এবার গুণ চিহ্ন দেবো, আর ভাগ চিহ্ন দেব না, তাহলে এটাকে উল্টে দেবো। এই ভগ্নাংশটাকে উল্টে করে দিচ্ছি 4/3। বোঝা গেল? তাহলে এইবার লবের সাথে লব গুণ করব, অর্থাৎ 20 হলো, আর হরের সাথে হর গুণ করে 3 এলো। এই যে ভগ্নাংশটা এলো, এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে অবশ্যই মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হবে। মিশ্র ভগ্নাংশে পরিণত করা তোমরা আগেই শিখে গেছো, আর যদি না দেখে থাকো তাহলে আগের ভিডিও দেখে নিও। 3×6 18, 2 নামলো, তাহলে 6 পূর্ণ 2/3 উত্তর। এই ভাগফলটা হলো 6 পূর্ণ 2/3। এইবারে দেখো পাশেই আবার করে দেখাচ্ছি 3-এর অঙ্কটা। 3 পূর্ণ 5/6 ভাগ 1 পূর্ণ 2/3। তাহলে আমাদের প্রথম কাজ কি? এটা তো মিশ্র ভগ্নাংশে আছে,
এটাকে সবার প্রথমে একই নিয়মে গুণেতেও যেমন মিশ্র ভগ্নাংশে করা থাকলে সেটাকে আগে কি করে নিই না অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিই। তাহলে এখানেও এই মিশ্র ভগ্নাংশ দুটোকে আগে অপ্রকৃত ভগ্নাংশে সবার প্রথমে পরিণত করে নেব। তাহলে 6 গুণ 3 মানে 18 যোগ 5, 18 আর 5 যোগ হলো 23 হলো। 23/6 ভাগ চিহ্ন দিলাম। 3 গুণ 1 মানে 3 যোগ 2 মানে 5 আর নিচে 3, তাহলে হলো 23-এর 6 ভাগ 5-এর 3। এখন একই পদ্ধতিতে দেখো 23-এর 6 লিখলাম। দেখো সব অঙ্কগুলোই একই নিয়মে হচ্ছে, তাই তো। প্রথমের ভগ্নাংশটাকে লিখে দিলাম 23-এর 6, এবার গুণ চিহ্ন দিলাম, দিয়ে লিখলাম 3-এর 5, আর কিন্তু 5-এর 3 লিখিনি। তাহলে দেখো 3 একে 3, 3 দুয়ে 6 সমান কত হলো 23 গুণ 1 মানে উপরে হলো 23 আর নিচে 2 গুণ 5 মানে 10। এটাও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশে চলে এলো। তাহলে এটাকেও আমরা কি করব মিশ্র ভগ্নাংশে পরিণত করব। তাহলে দেখো মিশ্র ভগ্নাংশে করছি, এলো 10, 2-এ 20, এখানে 3 নামলো। তাহলে উত্তরটা কত হলো 2 পূর্ণ 3-এর 10। এটা সমান হলো 2 পূর্ণ 3-এর 10। তাহলে ভাগফল কত এলো 2 পূর্ণ 3-এর 10। এখন আর একটা অঙ্কে চলে যাই। দেখো 4-এরটা আছে 3 পূর্ণ 1-এর 5, 3 পূর্ণ 1-এর 5 ভাগ 2। এটিকেও কিভাবে করবে দেখো, একইভাবে এই যে মিশ্র ভগ্নাংশটা আছে একে আগে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। 3 5-এ 15, 1 যোগ হলো 16, 16-র 5 ভাগ এই যে পূর্ণ সংখ্যাটা এটাকে ভগ্নাংশের আকারে আগে লিখব। কি লিখব, আগেও দেখো এখানে 5কে লিখেছি 5/1, তাহলে এখানেও 2/1ই লিখব, তাই তো। এইবারে দেখো 16/5 একই নিয়মে কিন্তু করছি, গুণ 1-এর 2। অঙ্কগুলো বোঝা যাচ্ছে তো। এবার দেখো 2 1-এ 2 হলো 2 8-এ 16, তাহলে দেখো 2 8-এ 16 হলো, এটা কেটে গেল। উপরে থাকছে 8 গুণ 1 মানে 8 আর নিচে 5 গুণ 1 মানে 5। এটাও হলো অপ্রকৃত ভগ্নাংশ। এটাকেও একই পদ্ধতিতে যদি মিশ্র ভগ্নাংশে পরিণত করি, 5 1-এ 5, এখানে 3 নামলো, তাহলে হলো 1 পূর্ণ 3-এর 5। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।